নমস্কার ক্রিকেট ভক্তরা। কালকে ম্যাচ ছিল চেন্নাই সুপার কিং ভার্সেস সানরাইজার্স হায়দ্রাবাদ। দুর্দান্ত ঈশান কিষান ও কামিন্সের পারফরমেন্স ধোনিহীন চেন্নাইকে হারিয়ে রেকর্ড হায়দ্রাবাদের প্লে অফে জায়গা করে নিল পাকা। অনেকে ভেবেছিল সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলবেন মাহি, কিন্তু এদিনও মাঠের বাইরে রইলেন কিংবদন্তি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের এরকম মরশুম আগে কখনো কেটেছিল বলে মনে হয় না। দলের সুপারস্টার কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি কার্যত গোটা টুর্নামেন্ট দলের সঙ্গে থাকলেন, অথচ খেললেন না এক ম্যাচও। শুরুর দিকে ধোনির চোট ছিল, সেই কারণে মাঠের বাইরে ছিলেন, কিন্তু পরে ফিট হয়ে যান বলেই খবর। শোনা যাচ্ছে ছন্দে ফিরে পাওয়ার দলে কম্বিনেশনের ঘাটতি চায়নি বলে নাকি মাঠের বাইরে বসার সিদ্ধান্ত নেন ধোনি স্বয়ং। অনেকে ভাবছিল সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচ খেলবেন মাহি, কিন্তু এদিনও মাঠের বাইরে রইলেন কিংবদন্তি। ধোনি চেন্নাই সুপার কিংসের হারিয়ে প্লে অফের টিকিট নিশ্চিত করে ফেলল সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের জেতা শুধু তারাই নয়, গুজরাট টাইটান্সের যোগ্যতা অর্জন করে ফেলল প্লে অফের, কারণ দুই দলই 16 পয়েন্ট নিয়ে পৌঁছে গেল। দুই দলের একটি করে ম্যাচ বাকি আছে, জিতলে 18 পয়েন্ট পৌঁছে যেতে পারে। তবে বাকি যে সমস্ত দল রয়েছে তাদের মধ্যে একমাত্র রাজস্থান রয়্যালস 16 পয়েন্টে পৌঁছাতে পারে। কিন্তু যত বড় ব্যবধানেই জিতুক না কেন, হায়দ্রাবাদ ও গুজরাটকে ছাপিয়ে যেতে পারবে না। গুজরাট ও হায়দ্রাবাদ শেষ ম্যাচ হেরে গেলেও পারবে না। সোমবার টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই সুপার কিংস। সঞ্জু স্যামসন, ঋতুরাজ গাইকোয়াড বড় রান পাননি। দুর্দান্ত স্পেলে সানরাইজার্স হায়দ্রাবাদের পেসার প্যাট কামিন্স 4 ওভারে মাত্র 28 রান দিয়ে 3 উইকেট নেন। 27 বলে 44 রান করে চেন্নাইয়ের সর্বোচ্চ স্কোর ডেওয়াল ব্রেভিস সিএসকে তোলে মাত্র 180 রানে 7 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে অভিষেক ট্রেভিস হেড জুটি ব্যর্থ হয়ে যায়। তবে হাল ধরেন ঈশান কিষানও 47 বলে 70 রানের বিধ্বংসী ইনিংস খেলে ঝড়ো ক্রিকেটার। 26 বলে 47 রান করেন হেনরি ক্লাসেন। 1 ওভার বাকি থাকতে 5 উইকেটে ম্যাচ জিতে নেয় হায়দ্রাবাদ। মন্থর গতিতে পিচ হওয়ার রান তুলতে সমস্যা হচ্ছিল হায়দ্রাবাদের। 4-এ নেমে হেনরি ক্লাসেন চালিয়ে খেলার চেষ্টা করেছিল। বস্তুত তৃতীয় উইকেট ঈশান কিষানের, তার 41 বলে 75 রানের জুটি অনেকটাই সুবিধাজনক জায়গায় পৌঁছে যায় হায়দ্রাবাদ। যে পিচে আগে ব্যাটারদের খেলতে সুবিধা হচ্ছিল সেখানেই অবলীলায় বড় শট খেলতে থাকেন ঈশান কিষান এবং ক্লাসেন। 131 রানের মাথায় ছন্দপতন। নূর আহমেদের বলে এগিয়ে খেলতে গিয়ে হেনরি ক্লাসেন পা ক্রিজের ভিতরে থাকলেও সঞ্জু স্টাম্প ভেঙে দেয়। সময়টা হালকা পা হাওয়ায় ভেসেছিল, ফলে স্টাম্প হয় ক্লাসেন। 6টি 4 ও 2টি 6-এর সাহায্যে 26 বলে 47 রান করে আউট হয়ে যান হেনরি ক্লাসেন। ক্লাসেন ফেরার পর হায়দ্রাবাদের রানের গতি কিছুটা কমে থাকলেও একসময় হারের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে চালিয়ে খেলে চাপ কাটিয়ে দেন ঈশান কিষান। তিনি শেষ দিকে 70 রানে ফিরে গেলেও বাকিরা ম্যাচ শেষ করে আসেন। এরপর 19তম ওভারে তৃতীয় বলে ঈশান কিষানের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন আনশেল কাম্বোজ। সেই সময় ম্যাচ অলরেডি শেষ হয়ে গিয়েছিল। 47 বলে 70 রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে এই তরুণ বাঁহাতি ব্যাটার ঈশান কিষান মাঠ থেকে চলে যান। ঈশান যখন আউট হন তখন হায়দ্রাবাদের জয়ের জন্য মাত্র 9 বলে 6 রান, মাত্র 9 বলে 6 রান, 1 ওভার 3 বলে 6 রান দরকার ছিল। আনশুল কম্বোজের ওভারে শেষ বলে বাউন্ডারি মেরে শারদান রবিতে হায়দ্রাবাদের 5 উইকেটের জয় নিশ্চিত করে শরণ রবিচন্দ্রন। এই জয়ের ফলে গুজরাট টাইটান্সের পাশাপাশি সানরাইজার্স হায়দ্রাবাদও এবারের আইপিএলে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। কালকে ম্যাচে টার্নিং পয়েন্ট বলতে গেলে কালকে প্যাট কামিন্স খুব সুন্দর পারফরমেন্স করেছে। বোলিং তো খুব সুন্দর, হায়দ্রাবাদের বোলাররা সমস্ত কিছুই কালকে ডিফেন্ড করেছে। কাল পাওয়ার প্লেতে ভালো রান হতে দেয়নি, মিডিল অর্ডারে ভালো রান হতে দেয়নি, লাস্টের দিকে এমনকি লাস্টের দিকেও ভালো রান হতে দেয়নি। শুধু 2-4 ওভার একটু মেহেঙ্গা পড়েছিল স্পিনারে, তারপরেও সঠিকভাবে ধারাবাহিকতা বোঝা গেছে। সাকিব হোসেন খুব সুন্দর পারফরমেন্স দিয়েছে বলতে হবে। আর জবাবে যখন ব্যাট করতে নামেন সানরাইজার্স হায়দ্রাবাদ তখন প্রথমের দিকে হেড একটা 4 মেরে তারপরে হেড আউট হয়ে যান। তারপরে অভিষেক কিছুটা খেলে অভিষেকও আউট হয়ে যায়। খুব তাড়াতাড়ি 2 উইকেট পড়ে যাওয়ার ফলে একটু চাপ এসেছিল হায়দ্রাবাদের কাছে। কিন্তু হেনরি ক্লাসেন আর ঈশান কিষান, 2 বিধ্বংসী ব্যাটসম্যান, দুজনেই ম্যাচটা টেনে নিয়ে গিয়েছিল ম্যাচের শেষ পর্যন্ত। কারণ কালকে ওই ম্যাচটা সবাই বলেছিল যে হায়দ্রাবাদ আজকে শেষ, কিন্তু হায়দ্রাবাদ দেখিয়ে দিল তারা হারের মুখ থেকে জিত ছিনিয়ে নিয়ে আসতে পারে। কারণ হায়দ্রাবাদ এমন একটা টিম, ওই টিমে যে কোনো একটা প্লেয়ার খেলে দিলে ভাই ম্যাচ বেরিয়ে যাবে। কালকে ঈশান কিষান খুব সুন্দর পারফরমেন্স করেছে, আর হেনরি ক্লাসেন তার সাথে একটু সাহায্য করেছে, একটু 200 স্ট্রাইকারে প্লাস একটু খেলা করেছে, ব্যাস ম্যাচ জিতে গেছে। তো কালকে বোলিংও ভালো করেছে, ব্যাটিংও ভালো করেছে, ওই জন্য করে সানরাইজার্স হায়দ্রাবাদ সেমিফাইনালে গেছে। আপনারা কমেন্ট করে বলবেন হায়দ্রাবাদ কি ফাইনালে উঠতে পারবে?
তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দাও আর দেখাচ্ছ কোনো ভিডিও নেই। জয় হিন্দ, বন্দে মাতরম।